হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকের ভিডিওতে আমরা শিখবো এলসিএম এবং এইচসিএম অর্থাৎ গসাগু এবং লসাগু। ঠিক আছে, এলসিএম বলতে আমাদের কি বোঝায় বলো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, আর এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এইটার চারটে টাইপ, চারটে টাইপ যে কোনো রকম পরীক্ষায় বারবার আসে, সেই সমস্ত টাইপের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। চোখে দেখে কিন্তু তোমরা উত্তর করতে পারবে। যেমন টাইপ 2 তে আমাদের রয়েছে, দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 24, 32 আর 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 ভাগশেষ থাকে। তো এই ধরনের সমস্তটাই আজকের ভিডিওতে রয়েছে, দেখতে থাকো স্কিপ না করে। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন করোনি, নিচে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, তো টাইপ 1 এ চলে আসে, খুব ভালো করে বোঝো মন দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের বলে দিয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, প্রথমেই বলে রাখি যে কোনো অঙ্কে যদি ক্ষুদ্রতম, সব থেকে ছোট, সব থেকে কম, হ্যাঁ এই ধরনের কিছু বলা থাকে, তখন আমরা এলসিএম অর্থাৎ লসাগুর কথা চিন্তা করব। ঠিক আছে, যে অঙ্কগুলোতে সব থেকে ছোট, ক্ষুদ্রতম এরকম কিছু বলে দেবে, সেখানে আমরা লসাগুর কথা চিন্তা করব। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে, অর্থাৎ এক ভাগশেষ থাকবে, সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই টাইপটা আমাদের কি করতে হবে? এই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলেছে, ঠিক আছে, এদের আমরা লসাগু নিয়ে নেব। 2, 3, 4, 5 আর 6 এর লসাগু নিয়ে নেব। ঠিক আছে, এদের লসাগু। তাহলে এদের লসাগু কি হবে? লসাগু করার দেখো একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দেব। সেটা হচ্ছে, যে সংখ্যাগুলোর লসাগু করতে দেবে তাদের মধ্যে যেটা সব থেকে বড় সেই ঘরের নামটা বড়। ধরো 6 এর ঘরের নামটা বড়, 6 কে 6, 6 দুগুণে 12। এবার দেখবো যেটা নামতা করে ফলাফলটা আসছে, সবাইকে ওই সংখ্যাটা দিয়ে, মানে ওই সংখ্যাটাকে সবাইকে দিয়ে ভাগ করা যায় কি। যেমন 6 দুগুণে 12, দেখো 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে 12। এইভাবে নামতা পড়তে করতে সব থেকে কম যততে সবাইকে দিয়ে ভাগ যাবে সেটা হয়ে যাবে লসাগু। ঠিক আছে, তো করতে করতে দেখো এখান থেকে 60 এ গিয়ে মিলছে 60। ঠিক আছে, 60 দেখো 6 10 60, সেটা সবাইকে দিয়ে ভাগ যাচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, তার মানে এদের লসাগু কত হয়ে গেল? 60 হয়ে গেল লসাগু। এবার প্রত্যেক ক্ষেত্রে যে ভাগশেষটা থাকবে সেটা আমাদের কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে যেটা বেরোবে সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 61 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। তাহলে টাইপটা কি হয়ে গেল? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা ভাগশেষ থাকবে। তাহলে কি করতে হবে? ওই যে সংখ্যাগুলোর লসাগু করে তার সঙ্গে যেটা ভাগছে সেটা যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ। ওকে, তো আমি বোঝাতে গেলাম বলে বা বুঝিয়ে দিলাম বলে এতটা টাইম লাগলো, না হলে কিন্তু তোমরা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারো। ভিডিওটা পজ করো, করে এই এইচডব্লিউ যেটা দিয়েছি আগে খাতায় করে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 22, 40 এবং 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? কোনটা হবে অপশন আগে জানাও, তারপরে পরের টাইপটা দেখতে বসো। ওকে, চলে আসো টাইপ নাম্বার 2। কোশ্চেন 3 বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে এখানেও ক্ষুদ্রতম বলেছে, তাহলে ক্ষুদ্রতম মানে আমরা এলসিএম এর কথা চিন্তা করব বা লসাগুর কথা চিন্তা করব। এই সংখ্যা কি বলেছে? 24, 32 এবং 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 ভাগশেষ থাকবে। বুঝতে পারলে মানেটা কি? 24 দিয়ে যদি ভাগ করো তাহলে 19 ভাগশেষ, 32 দিয়ে যদি ভাগ করো তাহলে 27 ভাগশেষ, এবং 36 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার হচ্ছে 31 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে? দেখো এখানে গ্যাপিংটা 24 থেকে 19 বাদ দাও, কত হয়? গ্যাপ দেখো 5, ঠিক কিনা? একই রকম ভাবে 32 থেকে 27 বাদ দাও, গ্যাপ দেখো 5। 36 থেকে 31 বাদ দাও, গ্যাপ দেখো 5। অলরেডি মানে অটোমেটিক্যালি তোমাকে কোশ্চেনটা এভাবে সেট করা থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে 5 ভাগশেষ থাকলো, প্রত্যেকবারে 5 ভাগশেষ। আমাদের কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে এই 24, মানে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে তাদের লসাগু করতে হবে। ঠিক আছে, এদের লসাগু এখানে যেহেতু বড় বড় সংখ্যা, তাহলে নামতা সিস্টেমে গেলাম না, এখান থেকে করে ফেলো 4 দিয়ে করো, 4 6 24, 4 8 32, 4 9 36। তো 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 8, 3 3 9, 2 দিয়ে গেলে 1 4 3, 3 4 12 দুগুণে 24, 3 24 এবং 72 ইন্টু 4, তার মানে হচ্ছে গিয়ে 72 ইন্টু 4, 4 দুগুণে 8, 4 7 28, 288 কি হয়ে গেল? এদের এলসিএম হয়ে গেল সংখ্যাগুলো, তাই না? এলসিএম হয়ে গেল। এলসিএম এর পরে কি করতে হবে? এই যে ডিফারেন্স 24 থেকে 19 বাদ দাও,
বা এই 32 থেকে 27 বাদ দাও, বা 36 থেকে 31 যাই খুশি বাদ দাও না কেন, যে ডিফারেন্সটা 5 এটাকে এর সঙ্গে বিয়োগ করে দিতে হবে। তার মানে এইখান থেকে 5টা বিয়োগ করে দিতে হবে, তাহলে 283 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার 283, অর্থাৎ অপশন নাম্বার সি। তাহলে এর সিস্টেমটা কি আসলো, এই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কথা বলছে সেগুলো লসাগু করব, করে এই যে সংখ্যাটা দিয়ে ভাগ করলাম আর যে ভাগশেষ বেরোলো তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বিয়োগ করলাম, ব্যাস। ওকে, দুটো টাইপ বোঝা গেল। হয়ে গেলে আবার ভিডিও পজ করো, এইচডব্লিউটা খাতায় করে কমেন্টে জানাবো। বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 23, 28 আর 33 দিয়ে ভাগ করলে যথাক্রমে 18, 23 আর হচ্ছে গিয়ে 28 অবশিষ্ট থাকে। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেনটায়, পরের টাইপটায়। পরের টাইপ হয়ে যাচ্ছে কি, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 নম্বর টাইপে দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা, যদি কোনো অঙ্কে বৃহত্তম সংখ্যা, গরিষ্ঠ, সব থেকে বড়, এই ধরনের কোনো জিনিস দেয়, ঠিক আছে, তাহলে আমরা HCF এর কথা ভাববো, মানে গসাগুর কথা ভাববো। ঠিক আছে, সব থেকে বড়র দিকে গেলেই আমরা গসাগুর কথা ভাববো। তাহলে টাইপটা কিরকম বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 18 আর 30 কে ভাগ করলে যথাক্রমে 2, 3 আর 5 ভাগশেষ থাকবে। দেখো এটা কিন্তু লসাগু সিস্টেমে না, লসাগু হলে পুরো আলাদা একটা সিস্টেম হয়ে যাচ্ছে, বৃহত্তম হলে পুরো আলাদা সিস্টেম। এই সিস্টেমটা আমাদের ফর্মুলাটা কিরকম চলে আসছে দেখো, এই যে 12 দিয়ে ভাগ করলে বলেছে 2 ভাগশেষ, যে সংখ্যাটা জিজ্ঞাসা করছে 12কে যদি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাহলে 2 ভাগশেষ, 18কে যদি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় 3 ভাগশেষ, এরকম ভাবে। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে ভাগশেষ গুলো এই সংখ্যা থেকে আগে বিয়োগ করে নিতে হবে। 18 - 3 করে নিলাম, আর হচ্ছে গিয়ে 30 - 5 নিয়ে যে তিনটে বেরোলো এদের গসাগু করে দেবো, অঙ্ক বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে গেল, 10 এখান থেকে হচ্ছে গিয়ে 15, এখান থেকে 25, এদের গসাগু বা এদের HCF আমরা বের করব। দেখো গসাগু করারও একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিই, দেখো চোখে দেখে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, গসাগু করার শর্টকাট কিরকম হবে, এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে এদের মধ্যে গ্যাপিং নিয়ে নাও। 10 আর 15 গ্যাপ কত, 5, 15 আর 25 গ্যাপ কত, 10, আর 10 আর 25 গ্যাপ কত বলো, 15। এদের মধ্যে যেটা মিনিমাম গ্যাপ, ঠিক আছে, এদের মধ্যে যেটা মিনিমাম গ্যাপ সেটা হয়ে যাবে গসাগু। তাহলে এদের মধ্যে মিনিমাম গ্যাপ কত বলো, 5। শুধুমাত্র একটু চেক করে নিতে হবে যে মিনিমাম গ্যাপটা নিচ্ছি সেটাকে দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে কিনা। যেমন 5কে 10 দিয়েও, এই 10কে 15কে 25কে তিনটেকেই 5 দিয়ে তুমি ভাগ করতে পারছো। তাহলে এটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে দুটো সিস্টেম আমি ভালো করে বুঝিয়ে দিই, আরো একবার রিপিট করে দিচ্ছি। এই রকম যদি কেস বলে যে কোনো একটা সংখ্যা 12কে যদি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় 2 ভাগশেষ, 18কে যদি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় 3 ভাগশেষ, এভাবে বলে দিচ্ছে। তাহলে সংখ্যাটি কত, তাহলে প্রথমে এদের ডিফারেন্স গুলো নিয়ে নেবো, তাদের গসাগু। আর গসাগু করার শর্ট ট্রিক্সটা কি আছে, গসাগু করতে গেলে তোমাকে হচ্ছে গিয়ে মিনিমাম গ্যাপটা নিয়ে নাও, মিনিমাম গ্যাপের মধ্যে যেটা, এই গ্যাপ গুলো নিয়ে নাও, গ্যাপের মধ্যে যেটা মিনিমাম সেটা হয়ে যাচ্ছে কি গসাগু। শুধু সবাইকে ভাগ করছে কিনা দেখতে হবে, না হলে যদি সবাইকে ভাগ না করতো এটাকে আবার আমরা ফ্যাক্টরাইজ করতাম, তাদের মধ্যে কিছু না কিছু গসাগু চলে আসছে। ওকে, চলো সেই এইচডব্লিউটা করে কমেন্টে বলো। বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে 38, 45 এবং 52 দিয়ে ভাগ করলে 2, 3 এবং 4 ভাগশেষ থাকবে। ওকে, তাহলে আজকের টাইপ নাম্বার 4 এবং সব থেকে ইম্পর্টেন্ট টাইপ, তুমি ভিভিআই ধরে রাখতে পারো যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, সামনে মিসলেনিয়াস আছে, সিজিএল আছে, তারপর এমটিএস আছে, সমস্ত পরীক্ষায় কিন্তু এই টাইপটা বারবার করে উঠে আসে। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 এর টাইপটা খুব ভালো করে বোঝো। কি বলেছে, দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে আর লসাগু বলে দিয়েছে। গসাগু হচ্ছে 13 আর লসাগু হচ্ছে 455। তাদের মধ্যে একখানা সংখ্যা যদি 75 থেকে 125 এর মধ্যে হয় তাহলে অপর সংখ্যাটি কত, এটা হিসাব করে আমাদের লিখতে বলছে। তাহলে এটা করতে গেলে একটা ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে। কিরকম বলতো, এরকম মনে রাখো যে গসাগু ইন্টু লসাগু, ঠিক আছে, গসাগু ইন্টু লসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ওকে, তাহলে তাই যদি হয় এখান থেকে আমাদের কি হয়ে গেল বলো, এবার গসাগু বলে দিয়েছে 13। তাহলে এইরকম কেসে যে অঙ্কে গসাগু বলে দেবে আমরা সংখ্যা দুটোকে এইরকম গসাগু দিয়ে ধরে নেবো, তাহলে সুবিধা হবে। তাহলে একটা সংখ্যা 13x, একটা সংখ্যা 13। এবার এই ফর্মুলাতে মান বসাও যে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। ঠিক আছে, একটা 13 গেল কাটলো,
তাহলে এক্স ওয়াই সমান সমান 455 কে আমি যদি 13 দিয়ে ভাগ করি কত চলে আসে বলো? 35 চলে আসে। বুঝতে পারলে? তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান 35, তাহলে এটাকে ভাঙলে কিরকম হতে পারে? 1 ইন্টু 35 হতে পারে, 5 7 35 হতে পারে। স্বাভাবিক ক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রে এই 1 ইন্টু সেই সংখ্যাটা কিন্তু অ্যান্সার দেয় না, ঠিক আছে? অন্য যেগুলো থাকবে ফ্যাক্টরাইজ, যেমন এখানে দুটো হয়েছে, অন্য জায়গায় আরো থাকতে পারে, তাই এদের মধ্যে কিছু না কিছু অ্যান্সার, ঠিক আছে? বেশিরভাগ অঙ্কে এরকমটা দেখা। তাহলে এক্স এর মান আমি যদি 5 ধরি আর ওয়াই এর মান 7 ধরি, তাহলে সংখ্যা দুটো কি হয়ে যাচ্ছে বলো? 5 13 65 আর হচ্ছে গিয়ে 7 13 91। বুঝতে পারলে কি বললাম? তাহলে সংখ্যা দুটো কি হয়ে যাচ্ছে? একটা 65, একটা হয়ে যাচ্ছে 91, ঠিক আছে? একটা 65, একটা হয়ে যাচ্ছে 91। তাহলে এখান থেকে দেখো বলেছে একটি সংখ্যা 75 থেকে 125 এর মধ্যে, তাহলে অপরটা কত? একটা যদি 75 থেকে 125 এর মধ্যে হয়, তার মানে এই যে 91 হয়ে যাচ্ছে 75 থেকে 125 এর মধ্যে, ঠিক কিনা? তাহলে অপর সংখ্যাটা আমাদের অ্যান্সার চেয়েছে, তাহলে অপর সংখ্যা কোনটি? এইটাই হচ্ছে গিয়ে অপর সংখ্যা। বুঝতে পারলে? তাহলে 65 হয়ে গেল অপর সংখ্যা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে কি বললাম? তো একই রকম টাইপের আমি আরেকটা এইচডব্লিউ দিয়ে দিয়েছি, অবশ্যই খাতায় করে আমাকে কমেন্টে জানাও যে দুটো সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 29 এবং 4147, একটি সংখ্যা যদি 29 এর থেকে বড় হয় তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত? এখানে সংখ্যা দুটো বের করে তারপরে যোগ করে দিতে হবে, তাহলে সংখ্যা দুটো সমষ্টি পেয়ে যাবে, ঠিক কিনা? এই হচ্ছে বিষয়। তাহলে এই যদি বিষয় হয় অবশ্যই আমাকে যে চারটে আমরা এইচডব্লিউ দিলাম অবশ্যই করে জানাও। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো, আমাদের সঙ্গে জয়েন থাকো, ওকে?